কোনো একদিন এদেশের আকাশে কলেমার পতাকা উড়বে। সেদিন কোরআনের বিধান পেয়ে মানুষ দুঃখ বেদনা ভুলবে। যেদিন নবীর আইন তারা মানবে, থাকবে না হাহাকার অন্যায় অনাচার, থাকবে না হাহাকার অন্যায় অত্যাচার। মানুষ মানুষকে ভালোবাসবে, চিরসুখে মানুষ থাকবে। যেদিন কোরআনের আইন মানবে, রমণীরা একাকিনী একা পথে চলবে, কেউ তার রাহাদানি করবে না। পথে ঘাটে সম্পদের লোভে কেউ মানহানি করবে না। সেদিন আর নেই বেশি বাকি, কিছু দূর আগে গেলে মিলবে। কোনো একদিন দেশের আকাশে কলেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদু। فقد قال الله في تبارك تعالى وكلامه المجيد والفرقان الحميد: من بنى لله مسجدا فبنى الله له بيتا في الجنة، أو كما قال عليه الصلاة والسلام: خيركم من تعلم القرآن وعلمه، أفضل العبادة تلاوة القرآن. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا ذكرا وإنا له لحافظون. সদ্যহ মহতরম সুদীয় জ্ঞানী, জলসার সুনাম ধন্য, যোগ্যতম, খ্যাতিসম্পন্ন, মহামান্য, বরণীয়, স্মরণীয় সভাপতি ও সহসভাপতি, বিজ্ঞাপিত প্রস্তাবিত ওলামায়ে দ্বীন, সম্মুখে আবেগ ভরা শ্রোতা মণ্ডলী, অদূরে পর্দানাশিনী মা ও বোনেরা, স্নেহের ছোট ছোট ভাইয়েরা, মাদ্রাসার আজিজ তোলাবারা, হুজ্জাজে কিরামরা, তোলাবাই ইজামরা, মোবাল্লেগে দিনেরা, দিনী মেহনতি ভাইয়েরা, প্রত্যেককে অন্তরস্থল হইতে শুভেচ্ছা জানিয়ে ভক্তিপূর্ণ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইরা আমার, বন্ধুরা আমার, সব জায়গায় দেখবেন প্রতিদ্বন্দ্বী। আমরা বলেছি আল্লাহ, কেউ বলছে ঈশ্বর, প্রতিদ্বন্দ্বী। আমরা বলেছি আল্লাহ, কেউ বলেছে ভগবান, প্রতিদ্বন্দ্বী। আমরা বানিয়েছে মসজিদ, ওরা বানিয়েছে মন্দির, প্রতিদ্বন্দ্বী। আমাদের কেতাবের নাম হলো কোরআন, ওরা বলে আমাদের কেতাবের নাম হলো পুরাণ, প্রতিদ্বন্দ্বী। আমরা করি রোজা, ওরা করে উপোস, প্রতিদ্বন্দ্বী। আমরা করি হজ, ওরা করে তীর্থ, প্রতিদ্বন্দ্বী। আমরা মসজিদের কপালে লিখেছি আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, ওরাও মন্দিরের কপালে লিখে দিয়েছে অং। আমরাও মসজিদের মাথায় দিয়েছি চাঁদতারা, ওরাও মন্দিরের মাথায় দিয়েছে ত্রিশূল, দিয়েছে কিনা? সব সময় দেখবেন প্রতিদ্বন্দ্বী। কিন্তু বাস্তবের কাঠগড়ায় দাঁড়িয়ে কে ঠেকে আর না ঠেকে বোঝা মুশকিল। চিনিও সাদা, লবণও সাদা, দেখতে প্রায় একরকম, কিন্তু পিঁপড়ের কি বুদ্ধি
জীবনে একবার ডিসিপ্লিন ভুল করে পিঁপড়ে কোনোদিন লবণে লাগেনি, লেগেছে? কি আশ্চর্য! হ্যাঁ, 18 বছরের নিচে কোনো মেয়ের বিয়ে হলে ইনফরমা দিলে থানার পুলিশ ওকে থানায় নিয়ে যাবে, মেয়েকে নেবে, মেয়ের স্বামীকে নেবে, মেয়ের বাপকে নেবে, শ্বশুরকে নেবে, শাশুড়িকে নেবে, হুদা বন্দি করবে গোষ্ঠী শুদ্ধে, করে কিনা? কিন্তু ওই মেয়েটা 25 বছর, 26 বছর, 30 বছর, 35 বছর বুড়ি হয়ে গিয়ে চুল পেকে গেল, তখন সরকারের মাথা ব্যথা করে না, করে? বারে বা, এদিকে আছে আর ওদিকে নাই। এবার বল যে 25-এর পরে বিয়ে না করলে ফাটাবো, তার তো মানুষের ভয় হয়। বারে 18-র বেলায় আছে আর 25-এর বেলায় নাই। জেনে রেখে দিয়েন, ধনীর বাড়ি ডাকাতি পড়ে, ফকিরের বাড়িতে চোর ঢোকে, জানছো তো ফকির কিছু নেই। জেনে রে বন্ধু, বেঈমানের ইমানদারের কাছে শয়তান লাগে, বেঈমানের কাছে কোনোদিন শয়তান যাবেই না। ও জানছো তো আমার দলে আছে, কথা বোঝেন? জিনিসগুলো বুঝে রাখেন, একটু জ্ঞান চেতনা আমাদের মধ্যে থাকা দরকার। ভাইরা আমার, বন্ধুরা আমার, ঝগড়ার কোনো কারণ নাই। মন্দিরের মাথায় 3টে দাঁত, ত্রিশূল, আরবিতে বলবে কে তাসদিদ। ত্রিশূলের গোড়াটা কেটে ডান দিকে বসিয়ে দাও, ব্যাকরণ আল্লাহ হয়ে যাবে। বুঝতে শেখো বন্ধু, নেমে এসো। মসজিদে লেখা আছে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আয় আল্লাহ আমার জন্য রহমতের দ্বার খুলে দিন, এটা একটা দোয়া। কিন্তু মন্দিরের কপালে যেটা, ওটাও একটা দোয়া। অং যেটা লিখেছে একজন সাধু, নাম তার ছিল হাসান বিন তব্বা, বড় একজন পণ্ডিত, গবেষণা করে তিনি লিখেছিলেন। এখন আপনারা জানি কিন্তু মানি না, আমরা জানি অনেকেই মানি না। একজন মদখোর যদি মদ খেয়ে মসজিদে ঢোকে, ওকে পিছে পড়ে পেটে, এই তুই মদ খেয়ে আল্লাহর ঘরে ঢুকেছিস। আর একজন সুদ খেয়ে পেট মোটা করে মসজিদে ঢুকে নাক ডাকায়, সালাম আলাইকুম। মদ হারাম, সুদ হারাম। কি ভাই জান, মদ হারাম? হ্যাঁ যারা বলুন। তাহলে সুদখোরকে সম্মান দিলে আর মদখোরকে গলা ধাক্কা দিলে। রূপ দেখে বিয়ে করছ, বাড়িতে গিয়ে গুণ খুঁজতেছ, মেয়ে ভালো লাগে, বলে কেন গুণই নাই, গুণ নাই। শ্বশুরকে খেতে দেয় না, শাশুড়িকে দেয় না, ননদকে দেয় না, দেওরকে দেয় না, মারবো গালে চড়, আধ পাগলা বেটা ফুল পাগলা। তুই তো রূপ দেখে বিয়ে করেছিলি রে, নাক দেখো, চোখ দেখো, ঠোঁট দেখো, আই লাভ ইউ, তখন করেছে। আর বাড়িতে গিয়ে কি করছে, গুণ খুঁজতেছে যে মেয়ে ভাল লাগে। এ সমাজকে কি করা দরকার? এ সমাজের ঘুণ ধরেছে, এই ঘুণকে নুন দিয়ে শোধন করতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, মসজিদের কপালে লেখা অং ওং নব ব্রহ্মণ্ডমাল, নীতি নৈতিত্বমাল, হেরি নব নবচিত্তমাল, কৃতি নম কল্যাণ শুভ শান্তি জাগমণি আরাধনা, কল্যাণ শুভ শান্তি সুদায় নম। হে আকাশের মালিক তুমি, জগতের মালিক তুমি, তুমি নীল গগনকে এত সুন্দর করে সাজাইছ, জরা মৃত্যু তোমাকে স্পর্শ করবে না, তুমি কল্যাণময় আল্লাহ। খাও না, ঘুমায় না, আহার করো না, নিদ্রা যাও না,
জমিনকে সাজিয়েছ, চন্দ্রকে আকাশে সৌন্দর্য করেছ, তুমি কে? বেদ বলছে বল্লং ষষ্ঠং বল্লং জ্যেষ্ঠং একম ব্রহ্ম মল্লং। তুমি শ্রেষ্ঠ, তুমি অহে, তুমি আহাত, তুমি লা শারীক, তোমার সমতুল্য সমকক্ষ কেহ নেই। আরাধনা জাগরণী নবনিত্য আরাধনা, কল্যাণ শুভ শান্তি শান্তি নম জগ। এমন একটা জায়গায় আছে যে জায়গায় বসে কেউ তাস খেলে না, এমন এক জায়গা আছে যে জায়গায় বসে কেউ গাঁজা খায় না, এমন একটা জায়গা আছে যে জায়গায় বসে কেউ বিড়ি খায় না, এমন একটা জায়গা আছে যে জায়গায় বেচা কেনা চলে না, এমন একটা জায়গা আছে যেখানে দুনিয়ার কোনো কথা আলোচনা হয় না। সেটা কোন জায়গায়? তাহলে মসজিদে যদি বিড়ি খাওয়া নিষেধ, তুমি খৈনি খাবে কোন হাদিসে? মসজিদে যদি বিড়ি খাওয়া নিষেধ, মসজিদের ভিতরে অত বড় জর্দা খাবে কোন কেতাবে পেয়েছ? ষাঁড়ের হয় না মুসলমানি, গাভীর হয় না বিয়ে। ষাঁড়ের মুসলমানি হয়, খতনা হয়, গাভীর কোনদিন বিয়ে হয়? তবু তার দুধ খাও আলেম কোন ফতোয়া দিয়ে। মোরগ মুরগির ফরজ গোসল হয় না কোনো দিন। হয়, কথা বলছেন না কেন? কি আশ্চর্য কথা! তবু তাহার ব্রেকফাস্ট ও ডিম সকালবেলা মৌলানাকে 2টো দেয়, ইমাম সাহেবকে 3টে দেয়। জোরে বলুন নারায়ে তাকবীর। এই পিছনের যুবকরা আগে আয় না, আমি তোদের ওয়াজ করবো আজ। আয় না, আজ যত রস আছে সব রস বার করবো। হাসলো কি হলো? হাসতে দাও, তোমার ভালো লাগে তো বাড়ি যাও। দরকার আছে খেলার ফিল্ড না জমালে খেলবেন কি করে আপনি? এ ভাই তোর একটু আগে আগে বস। হে জননী ভাইরা, আসন একটু মিলে মিলে বসো। এই ডাবের দাম বেশি না নারকেলের দাম বেশি? একটা ডাবের দাম 60 টাকা। আব্দুল মকিদ হলো ফুল ডাব, আর আমরা দুজন নারকেল হয়ে গেছি। কি গো? ও খুব ছোট্ট, আমার অনেক জুনিয়র, অনেক ছোট। আমি ওর বাড়ি গিয়েছি, থেকেছি, খেয়েছি, জানি। খুব আভিজাত্য পরিবারের ছেলে, বিয়ে হয়েছে খুব আভিজাত্য পরিবার। ওনার একদম শ্বশুর খুব জবরদস্ত আলেম, পীর সাহেব এবং ভালো একদম সুবক্তা, একদম ভালো মানুষ। আমি ওনার সঙ্গে অনেক জলসা করেছি, মিশেছি, খুব বুজুর্গ মানুষ। যাই হোক, আল্লাহ আনিয়েছেন। আমি তো ভেবেছিলাম এটা কুচবিহার, এটা যে আসামের মাটি আমার জানা ছিল। ওই ব্যাট দিয়ে নিয়ে এসছে আমাকে। ইমানের খাতা যদি খুলবে 3 দিনের জন্য যাও। ফরজ গোসল কাকে বলে জানবে, উজু কাকে বলে জানবে। 9 ছেলের বাপ হয়েছে, গোসলের ফরজ কটা বলে 30টা। 9 ছেলের বাপ, এটা জানবি তো 3 দিনের জন্য যাবি। সেটা হলো খুঁটি ছাড়া মাদ্রাসা, তার নাম হলো দ্বীনে তাবলীগ। যদি বলি এক্সপ্রেস ট্রেনে উঠব, ট্রেনের দেখবি সামনে বগি, যত বগি আছে জেনারেল ডিব্বা, জেনারেল বগি, মধ্যখানে কয়েকটা আছে রিজার্ভেশন বগি। কি বগি? রিজার্ভেশন বগি। ইংরাজি হলো জেনারেল শিক্ষা, বাংলা হলো জেনারেল শিক্ষা, হিন্দি হলো জেনারেল শিক্ষা। তাহলে রিজার্ভেশন শিক্ষা কোনটা? রিজার্ভেশন শিক্ষা হলো কবর থেকে আর মরণ পর্যন্ত, জিন্দা থেকে কবর পর্যন্ত, কবর থেকে হাসর থেকে জান্নাত পর্যন্ত কাজে লাগবে। সেটাই হলো রিজার্ভেশন বিদ্যা। সে বিদ্যাটার নাম কি?
নুরানি বিদ্যা, কেতাবি বিদ্যা, ইমানি বিদ্যা, আল্লাহর কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়েরা আমার, 3 দিনে যদি ভালো লাগে তাহলে 10 দিনের যান বুঝতে পারবি দিন কাকে বলে, দুনিয়া কাকে বলে, আখিরাত কাকে বলে। তালিবুদ দুনিয়া মাকরুরুন, তালিবুল উকবা আকিলুন, তালিবুল মাওলা কামিলুন। জানতে পারবি দিন কাকে বলে আর দুনিয়া কাকে বলে, ইহকাল কাকে বলে, পরকাল কাকে বলে। 10 দিন গেলে যদি ভালো লাগে, একবার 40 দিনের জন্য চলে যা, মুনাফিকের খাতা থেকে নাম কাটা যাবে। জোরে বলুন। খালি কেমন করে চেটে খেতে হয়, কেমন করে উজুর খিলাল করতে হয়, কেমন করে পায়ের আঙ্গুলে খিলাল করতে হয়। ভালো করে উজু না করিলে যেমন নামাজ হয় না, হালাল খানা না খাইলে ইবাদত হবে না। তারপর যদি এক চিল্লা মেরে দিস, ভালো যদি লাগে রে মন, লাগবেই তো, তাহলে 3 চিল্লা একবার মেরে দে, শাল চিল্লা মেরে দে, জীবন ধন্য হয়ে যাবে। খুব দুনিয়া করছো, আখিরাত কিছু করো। মহান আল্লাহ বলেন, বান্দারে ফিরে আয়। রাত 12টা হয়ে গেলে বিবির দরজা বন্ধ, ঘরের দরজা বন্ধ, দোকানের দরজা বন্ধ, পৃথিবীর কলকারখানা বন্ধ। আমি আল্লাহ দিবা রাত্রি আমার রহমতের দরজা খোলা। বেদ বলছেন, শুভনপ্তি জাগরণী কল্যাণঘেরি বয়। যেখানে বসে দুনিয়ার কথা হয় না, আখিরাতের কথা হয়, জায়গাটার নাম কি? তাহলে বেদ যদি একথা বললো, ওরা যদি জানতো তাহলে মসজিদ ভাঙে? জোরে বলুন। ওরা জানে কিন্তু মানে না। আমাদেরও দোষ আছে। সুদ খাওয়া হারাম না হালাল? তবু কি ছাড়ি? নিজে খায় না, বউকে দিয়ে খায়, বেকা করে। নাম দিয়েছে বন্ধন। কি নাম? বন্ধন। বিয়ে বাড়িতে লেনা দেনা হারাম না ঘর হারাম? শ্বশুর বাড়ির মোটরসাইকেল, একটা গরু কিনেছে ট্যাং নাই তবু মশলা জানবে, একটা গরু কিনেছে দাঁত ভাঙা মশলা জানবে, একটা ছাগল কিনেছে নেংড়ে নেংড়ে হাংচা মশলা জানবে। আর ওর কড়কড়ে বেটা বিক্রি করে 30 লাখ টাকা নিবে, তখন মশলার দরকার হবে না, তখন ও মশলা ফতোয়া জানে। গান বাজনা ভালো বোঝে, ভালো বোঝেছে না। প্রেম প্রীতি কি করে প্রেম করতে হয় জানে, আই লাভ ইউ কি করে বলে জানে। আরে প্রেম প্রীতি ভালো বোঝে, বিয়ের লেনা দেনা। লোভের বয়সে হালাল হারাম কিচ্ছু মানে না, শর্তের হানি হলে কেহ কম করে না। বেদ বলছে, নবজাগরণী হিতাকাঙ্ক্ষী বয়ক, শুভ শান্তি করিয়সী সর্বনাম পদযুদ্ধং বয়। বাদশাহ মসজিদে গেছে, সামনের কাতারে নেংড়া দাঁড়িয়েছে। কথা বলছেন কিনা? কে দাঁড়িয়েছে? একটা নেংড়া, একটা কুঁজার, একটা কানা। কোন আইন আছে নাকি যে কানা পিছনে দা, চোকালাকে আগে দে? আছে? ধরে বলুন, বিশ্বের কোন আইন আছে? নেংড়া তুই পিছিয়ে যা আর আমি 2 পা হলো আগে যাই? আছে ভাই? বাদশাহ হলেও পিছে, আলেম হলেও পিছে, কারি হলেও পিছে, বক্তা হলেও পিছে, তক্তা হলেও পিছে। শুভ জাগরণী নবনীতি হাই তিত্ত কর্ম নাম, কল্যাণ শান্তি সুধা নাম যুগে। মসজিদে সবার সমান অধিকার। সুবহানাল্লাহ বলুন। তাহলে বেদ খারাপ বলেছে তো ওরা পড়ে না তো কি করবে? ওম শান্তি সুধা কল্যাণ হেরি নাম। সুবহানাল্লাহ বলুন জোরে।
ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্বনবী তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের মাটিতে যখন জন্ম নিলেন, সে সময় নিজের মেয়েকে বাপ জিন্দা কবর দিয়ে দিত। মেয়ে ছেলে হলে কোরআন বলে বিআই জামবি কুতিলাত, কোন অপরাধে তোমাদের সন্তানকে হত্যা করা হয়েছে। এক নম্বর, বেটা মাকে ধরে জেনা করত, বাপ নিজের মেয়েকে ধরে রেপ করত। কোরআন জানিয়ে দিল লা তাকরাবু জিনা, ব্যভিচারীর নিকটবর্তী হবে না। নাম্বার 3, ইন্না হারামাল্লাহু আলাইহিমুর রিবা, সুদ তোমাদের বন্ধ করতে হবে, সুদের কারবার বন্ধ করতে হবে, সুদ লেনা দেনা চলবে না, সুদের সাক্ষী দেওয়া যাবে না। ওয়াল খামরু ওয়াল মাইসারা, মদ খাওয়া যাবে না, জুয়া খেলা যাবে না, লটারি খেলা যাবে না। মক্কায় 1 নম্বর সুদখোর নাম হলো আবু লাহাব, নবীর আপন চাচা আবু লাহাব। জানেন না নবীর দাদি কটা? আপনারা জানুন, নবীর দাদি বিবাহিত 2 আর বাঁধি হলো 2, তাহলে কটা হলো? 4টে বিবির ছেলে কটা? 10টা বেটা। নবীর চাচারা হলো, এরা হলো আপন 4 ভাই, আরেক বিবির পিছনে হলো 4 ভাই, 8 ভাই, আর 2 বাঁধির 1 ভাই, 1 ভাই। সুবহানাল্লাহ বলুন। আর দিতে হবে না, একবার দিয়ে দেন, আর সেন না চালিয়ে। দুঃখ বসে জলসা শোনেন, এত কষ্ট করে জলসা দিচ্ছেন, আপনারা শুনবেন না? সারাদিন মান তো মেহনত করছে। এই এসেছি আমি, সেই থেকে পাগল হয়ে খাচ্ছে গোটাই বাড়ির লোক। আবার রাত 12টা 1টা বেজে গেল। এখন যদি ওই করেন তো ভালোবাসবেন কখনো, শুনবেন কখন? চাটা কিচ্ছু লাগবে না, চুপ করে বসেন। যা খাবার হয়ে গেছে এই ভাইকে দেন। যে কোনো বুড়া আছে, আমি তার বুড়া নাই, আমি তোদের দলে আছি, আমি তোদের দলে আছি রে। আই লাভ ইউ, আই লাভ ইউ মোহাম্মদ, আই লাভ ইউ টু। ও জানে কি জ্বালা সহ্য করতে। যারা বড় নারায়ে তাকবীর। আমাদের এলাকায় বুঝলেন 30টা যদি বুড়া হয় তা 5-6টা যুবকরা হয়। বলে এসছে ওই সেই ফুচকে বক্তা এসেছ। বাবা, আমি যে কথাগুলো বলছি একটু ব্রেনে নিয়েন। তোমাদের ঘুম ভাঙাবার জন্য সজাগ করে তুললাম। এই সমাজের সবকিছু পরিণতি করে উল্টো পাল্টা করে দিতে পারে যুবক সমাজ। যুবক যদি সোজা হয়, যে কোনো সমাজকে মুছে এক করে দেবে। আল্লাহর নবী তোমাদের মতো তরুণকে দিয়ে ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু বকরের বয়স ছিল 36, ওমরের বয়স ছিল 26, আব্দুর রহমান ইবনে বয়সের বয়স ছিল 22, আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলার বয়স ছিল 28, আলী করিমুল্লাহ ওয়াজহুর বয়স ছিল 8, হুযায়ফা, এইসব বড় বড় সাহাবাদের ছেলে মানুষকে নিয়ে বিশ্বনবী ইসলামী সংগঠনকে ঐক্যবদ্ধ ডাক দিয়েছিলেন। এই জন্যে ওল্ড মডেলের দরকার আছে, কিন্তু নিউ মডেলের প্রয়োজন বেশি আছে। কারণ নিউ মডেলের ধার খুব জোর, বেলেট খুব ধার, চুল কাটে, তাই বলে বেলেটে কিন্তু বাঁশ কাটে না। আর যা দিয়ে বাঁশ কাটা যায় তা দিয়ে চুল কাটা যায় না। সমাজে যুবকেরা দরকার আছে, বয়স্কদের প্রয়োজন আছে। বয়সরা ডিসিপ্লিন দেবে, যুবকরা সেই ডিসিপ্লিনের প্রেমে পাগল হবে। সুবহানাল্লাহ বলুন।